এখন উনারা থাকে এসি রুমে, আমরা থাকি রাস্তার পরে। আমাদের কষ্ট তো আর ওনারা বুঝবে না। সরকারের কাছে চাওয়া এই ম্যানেজটা ভালো করুক, আমাদের টাইমটাকে নষ্ট যেন না করে। বাংলাদেশে উঠলে আর নামে না কোনো কিছু, শুধু তেল না। না গতকালকে তো মন্ত্রী বললো তেলের কোনো সংকট নেই বাংলাদেশ, কিন্তু প্রতিদিনই এই কথা আমরা শুনি। কিন্তু তেল নিতে যখন আসি তখনই না বুঝতে পারি যে লাইনটা কত বড়। এখন উনারা থাকে এসি রুমে, আমরা থাকি রাস্তার পরে। আমাদের কষ্ট তো আর ওনারা বুঝবে না। ওনারা লাইনে আসলে না বুঝতো যে মানুষের কষ্ট। হ্যাঁ ছিল, তখন হয়তো কষ্টটা বুঝছে, এখন আর বোঝে না। এখন আমরা সরকারের কাছে চাওয়ার বেশি কিছু না, আমরা আগে যেরকম লাইন মানে আসলেই তেল পাইতাম এই ব্যবস্থাটা করে দিই, আর কোনো দাবি নাই। এখন সারা বিশ্বে তেলের দাম যদি বাড়ে আমাদের যৌক্তিক ঠিক আছে, কিন্তু আমার তেলটা পাইলে হলো। তেলের দাম বৃদ্ধি আমাদের কাছে কোনো সমস্যা না। বাংলাদেশে উঠলে আর নামে না কোনো কিছু, শুধু তেল না। অনেক দেশে কমে নাই, অনেক দেশে কমে না, অনেক দেশে কমছে, অনেক দেশে কমছে, অনেক দেশে কমে নাই। সেটা বিষয় না যে তেলের দাম বাড়ুক, কিন্তু এই ভোগান্তিটা কম হোক, এটা হলো আমাদের দাবি। একই বলতে কি আমার মনে হয় 20% কম সিরিয়াল আছে। এটা ম্যানেজমেন্টটা ভালো করতে হবে আমার মনে হয় আর কি। কারণ হলো এখান থেকে তেল নিয়ে অনেকে এখন বাইরে বিক্রি করে, দেখা যায় আমার আশেপাশে অনেকে আমাদের অফার দেয় যে 550 টাকা 2 লিটার বা 600 টাকা এরকম তেল পাওয়া যায়, অর্থাৎ 200 থেকে 300 এরকম তেল পাওয়া যায় বাইরে, অফার করে যে আপনারা বাইরে থেকে নেন। না, জ্বালানি তেল আছে, এটা ম্যানেজমেন্টটা আমার মনে হয় হচ্ছে না। সরকারের কাছে চাওয়া এই ম্যানেজটা ভালো করুক, আমাদের টাইমটাকে নষ্ট যেন না করে। কিন্তু এই যে টাইমটা ওয়েস্ট হচ্ছে, 9টার থেকে আমি প্রায় তেল পেতে পেতে 12টা বেজে যাবে, কিন্তু তো 12টার মধ্যে এই টাইমটা কিন্তু আমার ওয়েস্ট হয়ে গেল, আমার কর্মটা করতে পারলাম না। আমি যে কোনো কর্ম, সবাই তো কর্ম করে, কর্মটা হইলো না। তা আমার মনে হয় ম্যানেজটা ভালো করলে, আমরা তেল আছে, ম্যানেজটা করলে আমরা সবাই তেল পাবো।